40টা রকেট যেগুলোর কাজ করেছে। হ্যাঁ, আমরা একেবারে ঠিক। জানি না ওয়ানহু চাঁদে গেছিলেন কিনা। হ্যাঁ, তবে তথ্যের হিসেবে বলা যেতেই পারে যে উনি চাঁদে যাননি। তাই হবে, আমি কখনোই এটা দাবি করছি না, তবে ঠিক আছে ধরে নি পারেনি। কিন্তু আমরা আরো নানান জিনিস দিয়ে রকেট তৈরি করতেই পারি। আচ্ছা এখানে টি ব্যাগ রয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা দিয়ে ছোট একটা তারপর ব্যাগটা কেটে একটা সিলিন্ডারের মতো বানালাম। এর ভেতরে এখন শুধু বাতাস আছে, তাই তো? আচ্ছা। এবার আমাদের এটাতে শুধু আগুন জ্বালাতে হবে। ও, তুমি ওপর থেকে জ্বালাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। ভেতরে বাতাস গরম হবে আর দেখো পুড়তে পুড়তে নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ। গরম বাতাস ওপরে উঠে আসতে থাকবে। আরে হ্যাঁ, এই তো উঠছে, দারুণ কি দেখতে বলেছিলাম? লাগছে। আগুন যখন সিলিন্ডারটা পোড়াতে শুরু করলো তখন ব্যাগের মধ্যে বাতাস উত্তপ্ত হলো আর সেটা উঠতে থাকলো। সিলিন্ডার থেকে উঠে আসা গরম বাতাস একটা তাপের সঞ্চালন ঘটায় যাতে ওপরের দিকে এক বলের সৃষ্টি হয় আর ছাই হাওয়ায় উড়ে যায়। কিন্তু এটা কাউকে চাঁদে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। আমার মনে হয় আমাদের একটা ভালো রকেট বানানোর চেষ্টা করতে আমিও হবে। তোমার সাথে একমত। 1903 সালে রাশিয়ান সায়েন্টিস্ট কনস্টান্টিন শুলকভস্কি একটা রকেট ইকুয়েশন বানিয়েছিলেন, যেটা আজকের দিনের অধিকাংশ স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং এর মূল ধারণা। আমরা ওনার ধারণা কাজে লাগিয়ে চেষ্টা করে দেখব নিত্যদিনের জিনিস যেমন বেকিং সোডা আর ভিনিগার ব্যবহার করে ঘরে তৈরি একটা রকেট বানানো যায় কিনা। आजकल फिंगरप्रिंट खोल देते हैं। সিওকভস্কি বলেছিলেন যে রকেটের গতি আর সীমা শুধুমাত্র নির্গত গ্যাসের বেগের উপর নির্ভর করে। আচ্ছা তো আমাদের শুধু এই রাসায়নিক বিক্রিয়া থেকে তৈরি গ্যাসের উপর চাপ সৃষ্টি করতে হবে আচ্ছা, এই বুঝেছি, বেকিং হ্যাঁ। সোডা আর ভিনিগার ব্যবহার করে, আচ্ছা। আর তাতে আমরা দরকারি শক্তিটা পেয়ে যাব। মানে শব্দও হবে। ইয়া, এটা কাজ করে কিনা দেখার জন্য আমি বেকিং সোডা আর ভিনিগার মেশাচ্ছি। এবার এটা ঢালবো আর যেই মুহূর্তে এটা ঢালবো তুমি স্টপারটা ভালো করে লাগিয়ে এটা উল্টে দেবে। 1 2 3। বাহ, দারুণ তো ব্যাপারটা। আমরা যখন বেকিং সোডা আর ভিনিগার মেশাই সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জলে বিভক্ত হয়ে যায়। জল থেকে গ্যাস বেরিয়ে আসে যা বুদবুদ আর ফেনা তৈরি করে। তাই এখন যখন আমরা বোতলের রকেটে বেকিং সোডা আর ভিনিগার মেশালাম আর মুখটা আটকালাম, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আর পালানোর জায়গা থাকলো না। বোতলের মধ্যে এত চাপ সৃষ্টি হলো যা সেটার সহ্যের সীমার বাইরে। বোতলের মুখ আর ভেতরের বস্তু নিচের দিকে এত চাপ সৃষ্টি করলো যে সেটা ওপর দিকে উড়ে গেল। খারাপ নয়, কি বলো? হ্যাঁ। তবে মনে হয় এর চেয়েও ভালো করা সম্ভব। তাই হ্যাঁ, এর চেয়েও ভালো ফলের জন্য শক্তিশালী জিনিস ব্যবহার করা যায়, এই যেমন আইসোপ্রোপিল অ্যালকোহল, যা সাধারণভাবে রাবিং অ্যালকোহল নামে পরিচিত। তো এর মধ্যে আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে। এবার এর মধ্যে একটুখানি ঢালবো। বুঝলাম, এবার তাহলে ঝাঁকাবে? না, তেমন একটা ঝাঁকাতে হবে না, আচ্ছা। ভালো মতো করে মেশাতে হবে এটাকে। ও, এবার বুঝেছি, তুমি চাও বোতলের ভেতরটা ভালো করে তরল দিয়ে হ্যাঁ, ঢেকে যাক, তাই তো? ঠিক বলেছো। আমি আচ্ছা। যেটা চাই সেটা হচ্ছে এই গ্যাসের মধ্যে একটা ঝলক সৃষ্টি করা, মানে আহ, ভেতরে এতটাই চাপ সৃষ্টি করতে চাই যাতে তীব্র গতি সম্ভব ভালোই হবে, হয়। চেষ্টা করে হ্যাঁ। দেখা যাক। আমার কাছে এই গ্যাস লাইটারটা আছে। এবার আচ্ছা। একটু এখানে আগুন লাগানো যাক। আচ্ছা। একদম। তো এবার এটা দেখো, যখন এর নিচে আগুনটা জ্বালাবো তখন এতটাই তাপ সৃষ্টি হবে যে বোতলটা উড়ে আমি যাবে। কিন্তু রেডি, তুমি বললেই আমি শুট করা শুরু আচ্ছা, করে দেবো। দারুণ। তবে 3 2 1 চলো। উহু! অনেকটাই দূরে গেল কিন্তু। কাছ থেকে দেখলে বোঝা যায় যে নজেলের মধ্যে দিয়ে আগুনটা উঠতে থাকায় মিক্সচারটা জ্বলে ওঠে। বোতলের মধ্যে ঘটা একটা রাসায়নিক বিক্রিয়া অ্যালকোহল ও অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড, জল আর তাপে রূপান্তরিত করে দিল। বোতলের মধ্যে থাকা গ্যাস অনেক পরিমাণ চাপ সৃষ্টি করে। বোতলের থেকে গ্যাস বেরোতে থাকে আর গতি তৈরি করে। দারুণ ছিল বন্ধু, আমার তো মনে হয় এটা আমাদের আরো বড় করে করা উচিত। হ্যাঁ, আমার একজন রকেট বিশেষজ্ঞ বন্ধু হয়তো হেল্প করতে পারবে। ড্যারেন আর আমি চলে